আজকে কেন বিভিন্ন জায়গায় আওয়ামী গুজব বাজারে বলে আগের সরকার ভালো ছিল? আমি বলবো তাদের জন্ম হয় এক খেতে নালে টান খেতে হয়েছে। কোন সুস্থ মস্তিষ্কের লোক, কোন বৈধ মায়ের সন্তান হাসিনাকে ভালো বলতে পারে না। আওয়ামী লীগের হাসিনার জন্য কান্নাকাটি করেন, আপনাদের বিবেককে কষ্ট করেন। আপনারা কি চতুর্ভুজ জানোয়ার নাকি মানুষ? আবার কি সেই খুনি হাসিনা বাংলার জমিনে আত্মপ্রকাশ করবে? আমার কি মানুষ তাদের ভোটের অধিকার হারাবে? দেশবাসী, আপনারা জানেন যে আজকে আমি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর সামনে রাস্তায় অবস্থান করছি। আজকে 5 আগস্টের 1টি বছর পূর্ণ হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আজকের এই 5 আগস্টকে বাংলার ইতিহাসের স্মরণীয় বিজয় দিবস হিসেবে জনগণ উপস্থাপিত করেছে। আপনারা জানেন আজকের এই 5 আগস্ট একটি অন্যরকম দিন। অনেকে বলছেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাওয়ার পরে অনেকে বৈষম্যের শিকার হচ্ছে। দোষ ত্রুটি থাকবে ভাই, কিন্তু আপনারা কি জানেন আজকের এই দিনটি কেন বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী জনতার জন্য একটি আলাদা দিন? আজকের এই দিনের আগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ক্ষমতার ময়দানে এমন একজন স্বৈরাচার জগৎ বিখ্যাত খুনির আত্মপ্রকাশ ঘটেছে। দীর্ঘ 18 বছর বাংলার মানুষ ওই স্বৈরাচারকে ছিন্ন করতে পারেনি। মুসলিম জনতার ক্ষোভের আগুনে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 5 আগস্টে জগৎ বিখ্যাত খুনি স্বৈরাচার হাসিনাকে দেশের মানুষ জাতু পিতা করে বিদায় করে দিয়েছে। আজকে আমি বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। শেখ হাসিনার ইতিহাস আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। বাংলাদেশের মানুষের কত দুর্ভাগ্য, দীর্ঘদিন 17 বছর এমন একটা প্যাসিভ সরকার ক্ষমতায় ছিল যে শেখ হাসিনা ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করার জন্য আদালতের গাড়ির উপরে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে জনগণের অধিকার চিরতরে হরণ করেছে। শেখ হাসিনা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থেকে জাতির সাথে মিথ্যা কথা বলেছে, নাটক করেছে, অভিনয় করেছে। আপনারা জানেন শেখ হাসিনা কতটা সাইকোপ্যাথ ছিল। 5 আগস্টের আগ পর্যন্ত এই হাসিনা যখন তেলের দাম বৃদ্ধি হয়েছিল, শেখ হাসিনা বলেছিল তেল ছাড়া তরকারি রান্না করা যায়। যখন পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে, এই সাইকোপ্যাথ হাসিনা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করার জন্য। যখন বেগুনের দাম বৃদ্ধি হয়েছিল, এই সাইকোপ্যাথ খুনি হাসিনা বলেছিল যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর জন্য। এই শেখ হাসিনা যখন ডিমের দাম বৃদ্ধি হয়েছিল, সে বলেছিল ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখার জন্য। এরপরেও যারা আওয়ামী লীগের হাসিনার জন্য কান্নাকাটি করেন, আপনাদের বিবেককে কষ্ট করেন। আপনারা কি চতুর্ভুজ জানোয়ার নাকি মানুষ? এই শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এই খুনি হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতে ইসলামের সমাবেশে আলেম ওলামারা নাকি পাঞ্জাবির মধ্যে রং মেখে যা শুয়ে আসিল, পুলিশ গেছে দেখে উঁচা দৌড় দিছিল। এইরকম টাটকা মিথ্যা কথা শয়তানও বলতে পারে না। শেখ হাসিনা একদিকে যেমন প্যাসিভ ছিল, অন্যদিকে ভয়ঙ্কর মিথ্যাবাদী ছিল। আর আজিমের মালিক কোটা আন্দোলনকে উছিরা করে একটি বিশ্ববিখ্যাত লেডি মাফিয়াকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে জনগণের মনে একটি স্বস্তির নিঃশ্বাসের জায়গা করে দিয়েছে। আজকে কেন বিভিন্ন জায়গায় আওয়ামী গুজব বাজারে বলে আগের সরকার ভালো ছিল? আমি বলবো তাদের জন্ম হয় এক খেতে নালে টান খেতে হয়েছে। কোন সুস্থ মস্তিষ্কের লোক, কোন বৈধ মায়ের সন্তান হাসিনাকে ভালো বলতে পারে না। শেখ হাসিনা নির্বিচারে পাখির মতো গুলিবর্ষণ করেছিল এদেশের ছাত্র জনতা যুবকের বুকে। শেখ হাসিনা এমন একটি প্রশাসন যন্ত্র সাজিয়েছে, সবগুলো ছিল ফেরাউনের পাহারাদার। আজকে বাংলাদেশের এই 5 আগস্টে আমি দাঁড়িয়ে বলতে চাই, বাংলার জমিনে খুনি হাসিনা আত্মপ্রকাশ করা তো দূরের কথা, হাসিনার লাশ হওয়ার আসবে না ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীগুলো ওই যে বিভিন্ন দরজা জানালা বন্ধ করে রুমের ভিতর থেকে হাসিনার নামে স্লোগান দেয়। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যেভাবে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। আবার কি সেই খুনি হাসিনা বাংলার জমিনে আত্মপ্রকাশ করবে? আবার কি মানুষ তাদের ভোটের অধিকার হারাবে? আবার কি মানুষ তাদের মৌলিক অধিকার হারাবে? না, আমি বলতে চাই যারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছ, তোমাদেরকে বলতে চাই
পৃথিবীর ইতিহাসে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের বইকে তাহলে পুড়িয়ে ফেলতে হবে যদি হাসিনাকে ফেরানোর চেষ্টা করো। ইতিহাস কখনো মিথ্যা বলে না, ইতিহাস সাক্ষী আছে কোন স্বৈরাচার যদি একবার ক্ষমতার চেয়ার থেকে নামে যায় দ্বিতীয়বার ওই চেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ নাই।